মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুর ইস্কন মন্দিরে পা রাখলেন শুভেন্দু অধিকারী। ইস্কন কর্তৃপক্ষের বিশেষ আমন্ত্রণে বৃহস্পতিবার সকালেই তিনি এসে পৌঁছান মায়াপুরে। সকাল সকাল হাওড়ার ডুমুরজলা থেকে বিশেষ হেলিকপ্টারে চেপে রওনা দেন মুখ্যমন্ত্রী। ঠিক বেলা 11টা নাগাদ তার হেলিকপ্টার মায়াপুর হেলিপ্যাডে অবতরণ করেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সকাল থেকে মায়াপুর মন্দির চত্বর জুড়ে ছিল কড়া নিরাপত্তা। তবে নিরাপত্তার ঘেরাটোপের মাঝেই মন্দির চত্বরে দেখা যায় এক উৎসবের মেজাজ। শঙ্খধ্বনি এবং সুমধুর কীর্তনের তালে তালে সাধুসন্তরা মহাসমাদরে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনিও হাত জোর করে সকলের সাথে সৌজন্য বিনিময় করেন। এদিন হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী সোজাসুজি চলে যান ইস্কনের বিখ্যাত গোশালায়। সেখানে গিয়ে তিনি গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন, সম্পূর্ণ ভক্তিভরে গোমাতা সেবা করেন এবং নিজের হাতে তাদের খাবার খাওয়ান। এই কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী সোজা চলে যান মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরে। সেখানে বিগ্রহ দর্শন ও আরতির পাশাপাশি রাজ্যবাসীর মঙ্গল কামনায় একটি বিশেষ পূজা পাঠ ও যজ্ঞানুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং যজ্ঞের আগুনে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় গোটা মন্দির চত্বরে। আজকে মূলত যে অনুষ্ঠান কতটা তৎপর আপনারা এবং কি অনুষ্ঠান থাকছে? ইস্কনের প্রধান কেন্দ্র সিধা মায়াপুরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি আজ শুভ পদার্পণ করবেন। ইস্কনের সমস্ত ব্যবস্থাপত্র প্রস্তুত এবং আমরা প্রস্তুত হয়ে আছি। সমস্ত সাধু সমাজ এবং ইস্কনের ভক্তবৃন্দ তাকে স্বাগত জানাবার জন্য এখানে সমগ্র বিশ্বের মানুষ সমবেত হন এই কেন্দ্রে। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি সাম্যবাদের প্রবক্তা। বিশ্বে হরিনাম সংকীর্তন বিতরণ করে সমস্ত বিশ্বকে এক সূত্রে গেঁথে দিয়েছিলেন। সেইখানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থলে এসে নবদ্বীপ ধামে তিনি ধন্য হবেন এবং সমগ্র মানুষ বিশ্ববাসী ধন্য হবেন। নামকরণ দাস, মায়াপুর জনসংযোগ আধিকারিক, নদিয়া। থ্যাংক ইউ। আজকে মূলত